ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আমরা আজকে ডেফিনাইট ইন্টিগ্রাল শুরু করব। ইনডিফিনাইট ইন্টিগ্রালের সব কিছু পার্ট আমাদের শেষ হয়েছে, মানে ইনডিফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল বেসিক, সেটা শেষ হয়েছে। তারপরে আমরা সাবস্টিটিউশনের চ্যাপ্টার করেছি। সাবস্টিটিউশনের দুটো চ্যাপ্টার ছিল, সেখানে অনেকগুলো ডিফারেন্ট মেথড ছিল, সেগুলো ডিসকাস হয়েছে। আর তারপরে আমরা করেছি ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডের প্রবলেমগুলো। তো ইনডিফিনাইট ইন্টিগ্রালে আমরা যা কিছু করেছি, তো সেই সমস্ত নলেজ আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রালে ক্যারি ফরওয়ার্ড হবে। এবং ডেফিনাইট ইন্টিগ্রালের যে বেসিক কনসেপ্ট বা ডেফিনাইট ইন্টিগ্রালটা কীরকমভাবে আসছে, সেটা প্রথমে আমি একটু থিওরি ডিসকাশন করব। তারপরে এই চ্যাপ্টারের সামান্য কিছু প্রপার্টিজ আছে ফার্স্ট চ্যাপ্টারটায়, পরের চ্যাপ্টারটায় গিয়ে আমরা আরও বেশি করে প্রপার্টিজ পাবো। আর এখানে ইন্টিগ্রেশনগুলো কিন্তু বেশিরভাগই আমরা এখন পর্যন্ত ইনডিফিনাইট ইন্টিগ্রালে যা যা ফর্মুলা শিখেছি, যে সমস্ত মেথড শিখেছি, সেইভাবে ইন্টিগ্রেশন হবে। শুধু ডেফিনাইট ইন্টিগ্রালে আমাদের লিমিটটা দেওয়া থাকবে, সেই লিমিটটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটা একটা এখানে আমরা ইন্ট্রোডাকশনেই দেখে নেব, এবং তারপরে ডেফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম সলিউশনে চলে আসবো। তো আমি প্রথমে একটু চ্যাপ্টারটাকে ইন্ট্রোডিউস করছি। ডেফিনাইট ইন্টিগ্রাল বলতে আমরা দেখেছি ইন্টিগ্রেশন আমরা কি করি, কোনো একটা ফাংশন থাকলে তার ইন্টিগ্রেশন করি, এটা আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রাল। তো ডেফিনাইট ইন্টিগ্রাল বলতে কি বোঝায়? ডেফিনাইট ইন্টিগ্রাল বলতে স্পেসিফিক্যালি একটা এরিয়াকে বোঝানো হয়। আমি ধরে নিলাম এটা একটা 2 ডাইমেনশনাল অ্যাক্সিস, এদিকে এক্স এদিকে এফএক্স বা ওয়াই। এখন যদি একটা কোনো ফাংশন এরকম থাকে y ইকুয়ালস টু এফএক্স, আমি ফাংশনের একটা যে কোনো আরবিট্রারি ফাংশন ড্র করলাম। এইবার এই ফাংশানে আমি এই ফাংশনটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কতটা এরিয়া কভার করেছে সেটা দেখতে চাইছি। আমি ধরে নিলাম এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এখানটায় ধরে নিলাম এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট। তাহলে এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু মানে এইটা হচ্ছে এফ অফ এ, আর এই পয়েন্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে এফ অফ বি। এই হাইটটা এফ অফ বি, মানে এই স্মল হাইটটা হচ্ছে এফ অফ এ হাইট, আর এই বড় হাইটটা হচ্ছে এফ অফ বি হাইট। এখন যদি এই পুরো জায়গাটার এরিয়া ক্যালকুলেট করতে হয়, তো এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করব? যেহেতু এটা কোনো স্ট্যান্ডার্ড জিওমেট্রিক ফিগার না, মানে এটা ট্রায়াঙ্গেল নয়, রেক্ট্যাঙ্গেল নয়, আর পলিগন কোনো নির্দিষ্ট শেপের নয়, তো সেই ক্ষেত্রে মানে যেহেতু যেগুলো স্ট্যান্ডার্ড জিওমেট্রিক্যাল ফিগার আছে সেগুলোতে যে সমস্ত আর্মগুলো ইউজ হয়, সেই আর্মগুলো সবে স্ট্রেট লাইন আর্ম। কিন্তু এইখানে এই যে আর্মটা ইউজ হয়েছে, এইটা কিন্তু একটা কার্ভ, y ইকুয়ালস টু এফ এক্স কার্ভ। তো এই কার্ভটা যেরকম খুশি হতে পারে, মানে এখানে এটা বেন্ট আছে, আপারের দিকেও বেন্ট থাকতে পারে, ওয়েভ থাকতে পারে, তো বিভিন্ন রকমভাবে কার্ভটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এরিয়াটা কিভাবে বের করব, সেই ব্যাপারটাই হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালের ইন্ট্রোডাকশন। তো যেভাবে করা হয়, এই যে টোটাল এ থেকে বি ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে স্মল পার্টিশনে ডিভাইড করা হবে। আমি ধরে নিলাম এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা হলো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। ঠিক এরপরে একটা পয়েন্ট আমি ধরে নিলাম এ প্লাস এইচ, মানে এইটুকু জায়গাকে আমি বলছি এইচ, মানে এর পরের পয়েন্টটা বললাম এ প্লাস এইচ। তাহলে এইটা হলো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এইটা হলো এ প্লাস এইচ পয়েন্ট। তাহলে এইটুকু যে ডিস্টেন্সটা নিলাম সেটা হলো এইচ ডিস্টেন্স। এরপরে আবার যেটা সেটা বললাম এ প্লাস টুয়াইস এইচ, তাহলে এইখানে যে ডিস্টেন্সটা নিলাম সেই ডিস্টেন্সটা আবার একটা এইচ। তো এরকমভাবে অনেকগুলো পার্টিশনে ভেঙে লাস্ট পর্যন্ত এখানে যেটা এলাম সেটা বললাম এ প্লাস এন এইচ। এ প্লাস এন এইচ এটাকে বলছি একদম লাস্ট পয়েন্ট, মানে এক্স ইকুয়ালস টু বি। তাহলে এন এইচ মানে আমি বলতে পারি বি মাইনাস এ। তো এই টোটাল যে লেন্থটা ছিল, এই টোটাল লেন্থটাকে কতগুলো ভাগে ভাগ করা হলো না, এন সংখ্যক পার্টিশনে ডিভাইড করা হয়েছে। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এন সমান বলতে পারবো বি মাইনাস এ বাই এইচ। এখন যদি এইচটাকে খুব স্মল নিই, এখানে যে পার্টিশনটা আমি দেখিয়েছি সেই পার্টিশনটা এখানে ফিজিক্যালি দেখানোর জন্য আমাকে অনেক বড় বড় পার্টিশন নিতে হয়েছে। যদি এটা অনেক স্মল নিতাম, মানে যদি এইচ টেন্স টু জিরো হয়, যদি লিমিট এইচ টেন্স টু জিরো হয়, তাহলে কিন্তু লিমিট এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই যে পার্টিশনগুলো আমি ভেঙেছি, ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশনে ভাঙা হবে। এখানে কি হচ্ছে ব্যাপারটা আর একটু দেখে নিই। এই যে হাইটটা, এইটা হলো এফ অফ এ প্লাস এইচ,
এটা হলো এফ অফ এ প্লাস 2ish, আর এইটা হলো এফ অফ এ প্লাস nh। তো এইখানে আমরা যদি এই ছোট ছোট করে এই বক্সগুলোকে কনসিডার করি, মানে যখন আমরা এই বড়টাকে নিচ্ছি তখন কিন্তু এটা কোনোভাবে স্ট্রেট লাইন নয়, কিন্তু যখন এরকম ছোট ভাগে ভেঙে নিলাম তখন এই ছোট্ট পোর্শনটাকে আমরা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো কনসিডার করতে পারি। বা এখানে আমি একটা ছোট করে দেখাচ্ছি, আমরা একটা কার্ভ লাইন ড্র করলাম। এই কার্ভ লাইনটা পুরোটা যখন একসঙ্গে এক্সিস্ট হচ্ছে তখন সেটা কখনোই স্ট্রেট লাইন আকারে কনসিডার করা যায় না। কিন্তু যদি এই কার্ভ লাইনটার আমি একটা স্মল পোর্শন নিয়ে নিই, তো এই স্মল পোর্শনটাকে কিন্তু আমরা বলতে পারি এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। বা আমি এখানে দেখতে অসুবিধা হলে আমি একটু বড় করে আঁকছি, একটা কার্ভ লাইন নিলাম। তো এই কার্ভ লাইনটার আমি যদি একটা স্মল পোর্শন রাখি, তো এই স্মল পোর্শনটা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো দেখতে লাগে। তাহলে এখানে তখন কিন্তু স্ট্রেট লাইনের মতো ছিল না, কিন্তু পুরোটা যখন একসঙ্গে কনসিডার করছি, কিন্তু যখন আমি এই ছোট ছোট পার্টিশনে ডিভাইড করলাম তারপর এখানটায় খুব স্মল জায়গা পাচ্ছি, তখন এটাকে আমরা স্ট্রেট লাইনের মতো কনসিডার করতে পারছি। এবং সেই ক্ষেত্রে এইটার এরিয়াটা কত হবে? এইটার এরিয়া হবে যে এর হাইট আর এর কতটা ওয়াইড আছে, মানে এইচ এফ অফ এ। তারপরে হবে প্রত্যেকটার ক্ষেত্রে ওয়াইডটা এইচ, তাহলে এইচ এফ অফ এ প্লাস এইচ। তারপরে হবে এইচ এফ অফ এ প্লাস 2ish। এরকমভাবে প্রত্যেকটারই ওয়াইড এইচ, এইচ এফ অফ এ প্লাস nh, একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত আমরা নিলাম। তো এটাকে আমরা এরকমভাবে সাজাতে পারি, যদি এইচটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ। এইভাবে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত গেলে এফ অফ এ প্লাস nh। তো এটাকে সামেশন দিয়ে আমরা লিখতে পারি, লিমিট সামেশন আর ইকুয়ালস টু 0 টু n এফ অফ এ প্লাস আর এইচ। এখন এইচটা আমরা আগে কি বলেছি যে টেন্স টু 0 করলে তবেই কিন্তু এটা, এই যে আমরা কার্ভ লিনিয়ার কার্ভ ছিল, এই কার্ভটাকে আমরা লিনিয়ারে কনভার্ট করতে চাইছি, মানে রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া সেই এরিয়ার ফর্মুলা ইউজ করেছি, মানে এই কার্ভটা কিন্তু স্ট্রেট লাইনের এক্সপ্রেশনে বা স্ট্রেট লাইনের ফিগারে থাকতে হবে, সেই ক্ষেত্রে এইচটাকে খুব স্মল হতে হবে। তার মানে এইখানে আমরা ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এইচটাকে টেন্স টু 0 না করছি। তাহলে এইখানে যদি আমরা এই এক্সপ্রেশনে করে দিই লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়ালস টু 0 টু n এফ অফ এ প্লাস আর এইচ, সেই ক্ষেত্রে আমরা এইটাকে বলতে পারবো যে এই টোটাল এক্সপ্রেশনটা কিন্তু আমাদের এই কমপ্লিট এরিয়াটা দিচ্ছে। তাহলে এই কমপ্লিট এরিয়াটা দিচ্ছে কে না, এইখান থেকে আমরা কমপ্লিট এরিয়াটাকে পাচ্ছি। তো এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এই এফ ফাংশনটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কতটুকু এরিয়া কভার করেছে সেইটা আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তো ডেফিনাইট ইন্টিগ্রালের এবার আমরা চলে আসছি একদম যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন, সেই ডেফিনেশনে। তো স্ট্যান্ডার্ড ডেফিনেশন হলো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মানে হলো লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ। এইটা হলো ডেফিনাইট ইন্টিগ্রালের স্ট্যান্ডার্ড ডেফিনেশন। যদি বিভিন্ন ক্ষেত্রে এরকম থাকে এ এর ভ্যালুটা 0 থাকে, যদি এ এর ভ্যালুটা 0 থাকে 1 নম্বর, সেই ক্ষেত্রে আমরা কি লিখব না লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়ালস টু 1 টু n মাইনাস 1 এফ অফ আর এইচ। তখন কিন্তু এই এটা 0 হয়ে গেছে। যদি এরকম থাকে যে এটা 0 আর বিটা 1, তার মানে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 টু 1 এফ এক্স ডিএক্স। সেই ক্ষেত্রে আমরা কীরকম এক্সপ্রেশন ইউজ করব না লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়ালস টু 1 টু n, এটাও লেখা যায় এখানে যেমন 0 থেকে n মাইনাস 1 লিখেছি, এটা 1 টু n এভাবেও লেখা যায়। এফ অফ এ যেহেতু 0 হয়ে গেছে এ আর লিখলাম না, আর এইচ এবং এখানে নোটিস করার বিষয় হলো যে NH মানে আমাদের হয় B মাইনাস এ, তাহলে এখানে NH মানে হবে 1। এইটার ক্ষেত্রে
NH মানে হবে b, যেহেতু এটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা বলেছি যে শুধু এটাকে 0, বিটা যেমন ছিল তেমন থাকছে, মানে 0 to b ছিল, সেই ক্ষেত্রে NH মানে হবে b। তো এটা হলো ডেফিনাইট ইন্টিগ্রালের ডেফিনেশন, যেখানে আমরা লিমিটিং কনসেপ্ট থেকে ডেফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আসি, মানে এই ইন্টিগ্রেশন থেকে আমরা এইরকম একটা এক্সপ্রেশনে আসতে পারবো, অথবা এই এক্সপ্রেশন থেকে আমরা এই এক্সপ্রেশনে ইন্টিগ্রেশনের এক্সপ্রেশনে আসতে পারবো। এই চ্যাপ্টারে আমাদের দুটোই কাজ করতে হবে, একটা এই ধরনের এক্সপ্রেশন থেকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন ইউজ না করে এরিয়া নিয়ে আসতে হবে বা রেজাল্ট নিয়ে আসতে হবে, এবং বেশ কিছু প্রবলেমের ক্ষেত্রে আমরা এইভাবে ইন্টিগ্রেশন ইউজ করেও রেজাল্ট নিয়ে আসতে পারবো। যখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করে রেজাল্ট নিয়ে আসবো, সেই ক্ষেত্রে লিমিটটাকে কিভাবে ইউটিলাইজ করব। ধরে নিলাম আমাদের একটা এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে a to b fx dx। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করছি কোন ফাংশনটাকে, না f ফাংশনটাকে ইন্টিগ্রেশন করছি। তো অবশ্যই x ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেবল ফাংশন হতে হবে। ফাংশনটা যদি ইন্টিগ্রেবল ফাংশন না হয় ইন্টিগ্রেশনও করতে পারবো না, এবং সেই ক্ষেত্রে আমরা এরিয়াও পাবো না। যদি এটা ইন্টিগ্রেবল ফাংশন হয় তার মানে কীরকম হবে, না আমার আনাদার একটা ফাংশন এক্সিস্ট করবে phi dash x equals to fx, বা এইখান থেকে আমরা এরকমভাবে বলতে পারি d dx of phi x equals to fx, বা এখান থেকে বলতে পারি d of phi x equals to fx dx। এখন যদি দুদিকে আমরা ইন্টিগ্রেশন নিই, তাহলে এখানে dx এর ইন্টিগ্রেশন হয় x, তাহলে d of phi x এর ইন্টিগ্রেশন হবে phi x ইন্টিগ্রেশন fx dx। এইবার এইখানে ইন্টিগ্রেশনে শুধুমাত্র দেওয়া আছে যে লিমিটটা দেওয়া আছে, তাহলে লিমিটটা থাকলে কি হবে, আমরা কি ধরে নিয়েছি, না f ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে আমরা phi পাবো, তার মানে f ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে phi ফাংশনটাকে পাবো। তাহলে সেক্ষেত্রে এটা f ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার পর আমরা পাবো phi ফাংশনটাকে, এবং লিমিটটা দেওয়া আছে a to b। সেই ক্ষেত্রে আমাদের লিমিটটা ইউটিলাইজ করতে হয়, প্রথমে আপার লিমিটটা বসাতে হয়, মানে f of b মাইনাস লোয়ার লিমিটটা বসাতে হয় f of a। এটাই হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালের লিমিটকে ইউজ করার মেথড। তার মানে আমাদের যে লিমিটটা দেওয়া থাকে একটা পয়েন্ট থেকে আরও একটা পয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা কি করি, না প্রথমে ইন্টিগ্রেশন করার পরে প্রথমে আপার লিমিটটা বসাই, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাই। এই মাইনাসটা কিন্তু ফাংশন থেকে বা অন্য কোথা থেকে আসে না, এই ফাংশনটা ইন্টিগ্রেশনের লিমিট ইউজ করার মেথডেই রয়েছে। যদি এইখানে phi ফাংশনটার নিজেই ভ্যালু নেগেটিভ হয়ে থাকে, তখন কিন্তু এই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের ওভারঅল ডিসকাশন। মানে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে কি পাই, একটা ফাংশনের এরিয়া পাই, এবং সেই এরিয়াটা আমরা দুরকমভাবে ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে লিমিটিং কনসেপ্ট ইউজ করে এরিয়া ক্যালকুলেট করতে পারি, অথবা ইন্টিগ্রেশন কমপ্লিট করে নিয়ে তারপরে লিমিট পুট করে দিয়েও আমরা ফাংশনটার এরিয়া ক্যালকুলেট করতে পারি। তো এই ছিল অল্প একটু ডিসকাশন ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে। আমরা এরপরে চলে আসছি এক্সারসাইজে। তো আমাদের আজকে শুরু হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ থেকে আমরা শুরু করছি। ভেরি শর্ট আনসার টাইপের আমরা আজকে শুরু করছি। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9-এ, মানে এক্সারসাইজ 9A এক্সারসাইজ। এই 9A এক্সারসাইজে ভেরি শর্ট আনসার টাইপ থেকে আমরা শুরু করছি। প্রথমে নিচ্ছি 3-এর দাগের দুটো কোশ্চেন আমরা সলভ করব। এখানে মোট 4টে কোশ্চেন দেওয়া আছে। তো 3-এর দাগের কোশ্চেনটায় কিন্তু বলা আছে যে ফাংশনগুলো দেওয়া আছে সেই ফাংশনগুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেশনের রেজাল্ট নিয়ে আসতে হবে বাই ডেফিনেশন। তাহলে বাই ডেফিনেশন মানে আমাদের যে লিমিটিং কনসেপ্টটা ডিসকাস করলাম, ওই লিমিটিং কনসেপ্ট থেকে ইন্টিগ্রেশনের রেজাল্ট নিয়ে আসতে হবে। তো 1 নম্বর প্রবলেমটাই দেওয়া আছে a to b 6 dx। 1 নম্বর প্রবলেমটা দেওয়া আছে যে a to b 6 dx। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে fx ফাংশনটা কেমন দেওয়া আছে 6, আর a এর ভ্যালু a আছে, b এর ভ্যালু b আছে, তাহলে nh মানে হবে b মাইনাস a। এই টোটাল দেওয়া আছে। এখান থেকে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন ইউজ করে রেজাল্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা ডেফিনেশন ইউজ করলে কি লিখতে পারি, এখান থেকে লিখবো লিমিট h টেন্ডস টু 0 h
summation r equals to 1 to n f of a plus rh, যেখানে কিন্তু আমরা বলে রাখবো nh মানে হলো b minus a। তাহলে লিমিট h টেন্ডস টু 0, h যদি আমরা সামেশনটাকে ভেঙে দিই তাহলে কি পাবো, প্রথমে নেব r এর ভ্যালু 1, তাহলে f অফ a প্লাস h প্লাস f অফ a প্লাস টুয়াইস h, এইভাবে আপ টু f অফ a প্লাস nh। লিমিট h টেন্ডস টু 0, h f x থাকলে হয় 6, তার মানে f এর ভিতরে যাই থাকুক না কেন আমরা পাই 6, এটার ক্ষেত্রেও পাবো 6, সব ক্ষেত্রে আমরা পাবো 6। তো আমরা এখানে n টাইমস 6 পেয়ে গিয়েছি, তাহলে আমরা লিখতে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 h, এটা হলো n 6, মানে n সংখ্যক 6 পেয়েছি। এখন লিমিটের ক্ষেত্রে আমরা কি জানি যে কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে আসা যায়, তাহলে 6 কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে এলো, লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকলো শুধু nh। তো nh এর ক্ষেত্রে কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি আর h টেন্ডস টু 0, কিন্তু আমাদের এখানে রয়েছে nh মানে b মাইনাস a, তাহলে 6 যদি আমরা nh এর জায়গায় b মাইনাস a বসিয়ে দিই, লিমিট h টেন্ডস টু 0 b মাইনাস a, তাহলে b মাইনাস a ফুল কনস্ট্যান্ট টার্ম। তো কনস্ট্যান্টের উপরে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি কিছুই চেঞ্জ হবে না, কনস্ট্যান্টটা যেমন ছিল তেমন রয়ে যাবে, তাহলে রেজাল্ট হলো 6 ইন্টু b মাইনাস a। এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল ইন্টিগ্রেশন। তাহলে কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল, এই ইন্টিগ্রেশনটা আমরা ইন্টিগ্রেশন করে রেজাল্ট নিয়ে এসেছি এমন নয়, ইন্টিগ্রেশনটা করেছি ডেফিনেশন থেকে, মানে ডেফিনাইট ইন্টিগ্রালের যে ডেফিনেশন সেই মেথড থেকে ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন যেভাবে করা হয় বা আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালে যেভাবে ইন্টিগ্রেশন করেছি সেইভাবে কিন্তু এটা নয়। তো আমি এই চ্যাপ্টারে আরও একটা, এই 3 নম্বর দাগের আরও একটা অঙ্ক করছি, সেটাও ডেফিনেশন থেকে করতে হবে এবং তারপরে ইন্টিগ্রেশনটা নর্মালি যেভাবে ইন্টিগ্রেশন করে সেরকমভাবেও আমি অনেকগুলো প্রবলেম করব। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3-এর 4। তো এখানে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 to 1 x plus 1 dx, 0 to 1 x plus 1 dx। তাহলে এখানে ফাংশনটা কি দেওয়া আছে না, ফাংশন দেওয়া আছে x plus 1 আর a এর ভ্যালু দেওয়া আছে 0, b এর ভ্যালু দেওয়া আছে 1, তাহলে আমরা nh মানে পাবো b মাইনাস a মানে 1। তাহলে এটাকে ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারবো, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 অথবা 1 টু n, দুটোই লেখা যায়, f অফ a প্লাস rh, যেহেতু এখানে a এর ভ্যালু 0 তাহলে a এর ভ্যালুটা লিখছি না, শুধু এখানে rh হয়ে যাচ্ছে। লিমিট h টেন্ডস টু 0 h। এখন যদি আমরা সামেশন ভাঙি তাহলে কি পাবো, তাহলে 0 বসালে আমরা প্রথমে পাবো যে আর এই আর এর জায়গায় যদি 0 বসায় তাহলে হয়ে যাচ্ছে f অফ 0 প্লাস আর এর জায়গায় যদি 1 বসায় তাহলে পাবো f অফ h, আর এর জায়গায় যদি 2 বসায় f অফ টুয়াইস h, এভাবে আমরা পাচ্ছি f অফ n মাইনাস 1, আর এর জায়গায় f n মাইনাস 1 h। লিমিট h টেন্ডস টু 0, এখানে h থাকলো। এখন x থাকলে হয় x প্লাস 1, তাহলে 0 থাকলে হবে 0 প্লাস 1, h থাকলে হবে h প্লাস 1, টুয়াইস h থাকলে হবে টুয়াইস h প্লাস 1, এরকমভাবে n মাইনাস 1 h প্লাস 1, মানে ফাংশনটা যেরকমভাবে দেওয়া রয়েছে আমরা সেরকমভাবে প্রত্যেকটা টার্মের fটাকে ভেঙে নিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি n সংখ্যক 1 আছে, তাহলে এটা হয়ে গেল n, মানে এই একটা 1 এই একটা 1, এরকমভাবে n সংখ্যক 1 আছে, সেটাকে আমরা লিখে দিলাম n। আর h এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি h টা কতগুলো আছে, যদি আমরা h কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এখানে পাবো 1 এর কোএফিসিয়েন্ট, h এর কোএফিসিয়েন্ট 2 আপ টু h এর কোএফিসিয়েন্ট
n-1 পর্যন্ত আছে। তো এখানে আমরা একটা এরিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে n অ্যাজ ইট ইজ থাকলো প্লাস এখানে h যেমন আছে থাকলো, এর ফর্মুলা হয় n ইন্টু মানে n-1 ইন্টু n বাই 2। তো এইখানে এবার nh এর ভ্যালুটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা কীরকমভাবে ইউজ করব, লিমিট h টেন্স টু 0, যদি এই এইচটাকে আমরা ভিতরে গুণ করে দিই তাহলে এখানে পাবো একটা আমরা nh প্লাস এই এইচটা এখানে আসে মানে এটা এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, এই এইচ স্কোয়ারটা আমরা একটা nh এইখানে নেব মানে nh আর একটা n এই ব্র্যাকেটের ভিতরে নেব, তাহলে হবে nh মাইনাস h পুরোটার নিচে 2 দিয়ে ডিভাইড আছে। এখন এখানে যদি আমরা nh এর ভ্যালু 1 পুট করে দিই তাহলে কি পাবো, লিমিট h টেন্স টু 0, এটাতে পাচ্ছি 1, এটা 1 মাইনাস h 1 ইন্টু 1 মাইনাস h ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা লিমিট পুট করি এবার, তাহলে লিমিট পুট করলে কি হবে, এটা 1 থেকে যাচ্ছে প্লাস এইটা 1 মাইনাস 0 মানে 1, তাহলে এটা 1/2, তাহলে হয়ে যাচ্ছে 3/2, এটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনটা কিন্তু রেজাল্ট নিয়ে এসেছি ওখানে, মানে ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রেশন না করে ডেফিনাইট ইন্টিগ্রালের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে আমরা লিমিটিং কনসেপ্ট থেকে ইন্টিগ্রেশনের রেজাল্ট নিয়ে এসেছি। তো এই প্যাটার্নটা বা এই মেথডটা কিন্তু বড়, মানে বাই ডেফিনেশন থেকে ইন্টিগ্রেশন যখন আমরা করতে যাব তখন এক্সপ্রেশনটা অনেক বড় হবে। তো স্পেসিফিক কিছু প্রবলেম বা ছোট প্রবলেমগুলোকে আমরা এইভাবে সলভ করা হয় বা সলভ করতে দেওয়া হয়, আর যেই প্রবলেমগুলো অনেক বড় প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা ইন্টিগ্রেশনের যে মেথড সেই মেথড থেকেই সলভ করব, মানে ডেফিনেশন থেকে না করে ডিরেক্টলি ইন্টিগ্রেশনটাকে সলভ করে নিয়ে লিমিট পুট করে আমরা রেজাল্ট নিয়ে আসবো। তো এখানে আমাদের রেজাল্ট এসে গেছে 3/2। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে ইফ ddx অফ fx ইকুয়ালস টু gx, ইফ ddx অফ fx ইকুয়ালস টু gx, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে হবে ইন্টিগ্রেশন a টু b fx gx dx এর। আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে ইন্টিগ্রেশন a টু b fx gx dx, এটা রেজাল্ট বের করতে হবে। আমরা এই fx কে সাবস্টিটিউট করব ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রে। তাহলে fx কে সাবস্টিটিউট করলে আমরা কি পাবো না, আমরা ধরে নিলাম যে fx ইকুয়ালস টু u, তাহলে কি লিখতে পারবো, f ড্যাশ x dx ইকুয়ালস টু du, এটা মানেই তো অ্যাকচুয়ালি f ড্যাশ x, এবং আমাদের এই ক্ষেত্রে লিমিটটাও চেঞ্জ করতে হবে। আমাদের ছিল এখানে x ভেরিয়েবল, সেখান থেকে আমরা u ভেরিয়েবল নতুন ইন্ট্রোডিউস করলাম। x এর লিমিট ছিল a থেকে b, তাহলে x ছিল a থেকে b, x এর ভ্যালু a হলে u এর ভ্যালু হলো f অফ a, আর x এর ভ্যালু b হলে u এর ভ্যালু হবে f অফ b। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে গেল f অফ a থেকে f অফ b, এবং fx dx মানে f ড্যাশ x dx মানে হচ্ছে du। আচ্ছা, এখানে যেটা দেওয়া ছিল fx dx ইকুয়ালস টু du, তাহলে আমরা ধরে নিয়েছি fx মানে u আর f ড্যাশ x মানে হচ্ছে g, তাহলে এখানে আমরা লিখতে পারবো gx dx মানে du। তাহলে gx dx এই টোটালটার জায়গায় আমরা লিখতে পারবো du, আর fx মানে হলো u du। তাহলে এর ইন্টিগ্রেশন হবে u স্কোয়ার বাই 2, এবং লিমিটটা থাকছে f অফ a থেকে f অফ b। আমরা লিমিটের ক্ষেত্রে কীরকমভাবে লিমিট পুট করি না, প্রথমে আপার লিমিটটা বসাই, তাহলে হাফটা দুটো ক্ষেত্রেই থাকবে,
তাহলে প্রথমে হবে আপার লিমিট মানে এফ অফ এ, সরি আপার লিমিট হলো এফ অফ বি, প্রথমে হলো আপার লিমিট এফ অফ বি তার স্কোয়ার মাইনাস এফ অফ এ তার স্কোয়ার। তো এই হয়ে গেল রেজাল্ট। তাহলে আমরা কি দেখলাম যে সাবস্টিটিউশনও করতে হলো এবং সাবস্টিটিউশনের পরে যে ইন্টিগ্রেশন হলো সেখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিট পুট করে দিলাম। তো এটা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ছিল। এরপরে আমরা স্পেসিফিক বিভিন্ন প্রবলেমে আসবো, আমরা ফার্দার এক্সারসাইজে চলে আসছি। আমরা আসছি কোশ্চেন নাম্বার 5-এ। 5-এ ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx by root over of x plus s minus root x, 0 to 1 dx by root over of x plus 1 minus root over of x। তো এটাকে আমরা জানি কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলে কি হবে না, এটা হয়ে যাবে root over of x plus 1 plus root over f x, আর নিচে শুধু 1 থাকবে, তো সেটা আর লিখলাম না। এটার ইন্টিগ্রেশন আমরা অনেকবার করেছি, এই ধরনের প্যাটার্নের ইন্টিগ্রেশন, মানে পাওয়ারে হাফ থাকলে পাওয়ারে 3/2 হয়ে যাবে আর কোএফিসিয়েন্ট আসবে 2/3, x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এর ক্ষেত্রেও হবে 2/3 x টু দি পাওয়ার 3/2, মানে 2/3 দিয়ে নিচে ভাগ হচ্ছে, সেটাকে আমরা উপরে 2/3 আকারে লিখে দিলাম। এবং লিমিট কীরকম হবে না 0 to 1। তো দুজনের ক্ষেত্রে যেহেতু 2/3টা আমি কমন নিয়ে নিলাম। এখন প্রথমে আপার লিমিট পুট করবো, যখন এখানে আপার লিমিট পুট করলে কত হবে, x এর জায়গায় 1 পুট করলে 2 টু দি পাওয়ার 3/2 মানে 2√2 প্লাস 2/3 কমন নিয়ে নিয়েছি, x টু দি পাওয়ার x এর জায়গায় 1 পুট করলে এটা পাবো 1 মাইনাস, যদি আমরা x এর জায়গায় 0 পুট করি তাহলে 0 পুট করলে এটা 1 টু দি পাওয়ার 3/2 মানে 1 মাইনাস x এর জায়গায় 0 পুট করলে 0, তাহলে এখানে 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের থাকছে 4√2/3। এটা হয়ে গেল আনসার। এক্ষেত্রে কিন্তু আমরা বাই ডেফিনেশন থেকে করলাম না, ইন্টিগ্রেশনটাকে সলভ করে নিলাম, সলভ করে নিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশনের লিমিট পুট করলাম। মানে আমরা থিওরির ক্ষেত্রে যেটা ডিসকাস করেছিলাম, যদি ইন্টিগ্রেশন a to b fx dx এবং এই fx এর ইন্টিগ্রেশন যদি phi of x হয় সেক্ষেত্রে আমরা লিমিট পুট করব এরকমভাবে, প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো এই প্রসেসেই কিন্তু আমরা এরপরে ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন করব, যদি স্পেশালি বলে দেওয়া না থাকে যে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে ডেফিনেশন থেকে। যখন বলে দেওয়া থাকবে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে ডেফিনেশন থেকে, তখন আমরা বাই ডেফিনেশন ইন্টিগ্রেশন সলভ করব, আদারওয়াইজ কিন্তু আমরা এই প্রসেসে ইন্টিগ্রেশন সলভ করব। এরপর আসছি কোশ্চেন নাম্বার 6। এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to 1 x plus 1 by x square plus 1, 0 to 1 x plus 1 by x square plus 1 dx। তো এটাকে আমরা এরকমভাবে দুভাগে ভেঙে নেব, 0 to 1 এখানে একটা হাফ নিলে 2x by x square plus 1 plus 0 to 1 dx by x square plus 1, এখানে একটা dx হবে। ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি। তো এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা, মানে এর ইন্টিগ্রেশন হবে লগ অফ নিচেরটা x স্কোয়ার প্লাস 1 এবং এর লিমিট থাকছে 0 to 1 প্লাস এর ইন্টিগ্রেশন হলো tan ইনভার্স অফ x এবং এরও লিমিট থাকছে 0 to 1। আমরা যদি এখানে লিমিটটা পুট করি তাহলে এখানে কি পাবে, x এর জায়গায় 1 পুট করলে লগ অফ x স্কোয়ার প্লাস 1 মানে 1 স্কোয়ার প্লাস 1 মানে লগ 2 মাইনাস x এর জায়গায় 0 পুট করলে শুধু লগ 1 এর ভ্যালু হলো 0 প্লাস tan ইনভার্স 1, এখানে x এর জায়গায় 1 পুট করলে tan ইনভার্স 1 মানে আমরা জানি π/4 আর tan ইনভার্স 0 মানে 0, তাহলে আমাদের এখানে রেজাল্ট চলে আসছে হাফ অফ লগ 2 প্লাস π/4। তো এখানেও আমরা দেখলাম ইন্টিগ্রেশন কমপ্লিট করে নিয়ে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করে ইন্টিগ্রেশনের রেজাল্ট নিয়ে এলাম। এরপর আসছে আমরা কোশ্চেন নাম্বার 7। এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে
0 to pi by 2 sin x sin 2ic x dx, 0 to pi by 2 sin x sin 2ic x dx। তো ইন্টিগ্রেশন আমরা যেরকমভাবে করেছি এখন সেরকমভাবে ইন্টিগ্রেশন করব। এখানে 2 sin a sin b, তার ফর্মুলা হলো cos of a minus b, cos of a minus b মানে cos x minus cos of a plus b, cos of a plus b মানে cos of thrice x dx। তো এখানে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, cos x এর ইন্টিগ্রেশন হলো sin x মাইনাস cos thrice এর ইন্টিগ্রেশন হলো sin of thrice x by 3, লিমিট আছে 0 to pi by 2, হাফ যেমন আছে থাকলো। sin pi by 2 এর আমরা ভ্যালু জানি 1 মাইনাস sin 3 pi by 2 এর ভ্যালু, এখানে হলো pi by 2 pi 3 pi by 2, এখানে sin এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1/3, আর 0 পুট করলে মাইনাস এটা 0ই হয়ে যাবে, sin 0 তে 0, এটা মাইনাসে মাইনাসে প্লাস 0, তাহলে যখন লোয়ার লিমিটটা পুট করছি আমরা বোথ কেসে 0ই পাচ্ছি, 1/2, আর এটাকে লসাগু করে যোগ করে দিলে 4/3, তার মানে হলো 2/3। তো আমরা ইন্টিগ্রেশন ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো আমরা আগে ইনডিফিনাইট ইন্টিগ্রাল যেরকমভাবে ইন্টিগ্রেশন করেছি সেরকমভাবে ইন্টিগ্রেশন করে নিয়ে শুধু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিয়ে ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 10। এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to half dx by 4 minus x square, 0 to half dx by root over of 4 minus x square। তো এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ইন্টিগ্রেশন দিয়েছে, 4 কে আমরা 2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো এর ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় সাইন ইনভার্স x বাই a, এর লিমিট পুট করতে হবে 0 থেকে হাফ। তো x এর জায়গায় যদি আমরা হাফ পুট করি তাহলে পাবো সাইন ইনভার্স 1/4 মাইনাস যদি 0 পুট করি সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে রেজাল্ট হয়ে গেল আমাদের সাইন ইনভার্স 1/4, এটাই হচ্ছে রেজাল্ট। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে -1 to 1 x cube dx by x square plus 1, -1 to 1 x cube dx by x square plus 1। তো ইনডিফিনাইট ইন্টিগ্রালে এই ধরনের অনেক ইন্টিগ্রেশন আমরা করেছি। তো এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয় না, কিছু টার্ম অ্যাড লেস করতে হয়। তো x কিউব প্লাস x মাইনাস x করলাম, x স্কোয়ার প্লাস 1, এটা জাস্ট একটা অ্যাডলেস করলাম যাতে ইন্টিগ্রেশনটা ইজি হয়। এখন যদি আমরা শুধু এই দুটো টার্মকে কনসিডার করি সেখান থেকে একটা x স্কোয়ার কমন চলে যাবে, এখান থেকে একটা x কমন চলে যাবে, x কমন চলে গেলে কি পড়ে থাকবে না x স্কোয়ার প্লাস 1, তো নিচের টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটা x কমন চলে গেল। এবং এইটার ক্ষেত্রে থাকবে xটা যেমন আছে পড়ে থাকবে, ওখানে যদি আমরা একটা হাফ নিয়ে নিই তাহলে 2x হয়ে যাবে x স্কোয়ার প্লাস 1 dx। তো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, এটার ইন্টিগ্রেশন হলো x স্কোয়ার বাই 2 মাইনাস হাফ অফ লগ x স্কোয়ার প্লাস 1, মানে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা, তাহলে ইন্টিগ্রেশন হলো লগ অফ নিচেরটা। এবার আমরা লিমিট পুট করব -1 to 1, তাহলে যখন 1 পুট করবো x এর জায়গায় আমরা পাবো হাফ মাইনাস হাফ লগ অফ x এর জায়গায় 1 পুট করলে 2 মাইনাস যখন নিচের লিমিট পুট করবে x স্কোয়ারের মাইনাস অফ 1 তার স্কোয়ার, -1 এর স্কোয়ারও কিন্তু 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হাফ, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে যদি আমরা -1 পুট করি তাহলেই পাবো হাফ লগ অফ 2। তো এখানে দেখতে পাচ্ছি যে প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল হচ্ছে, হাফ লগ 2 পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে 0 চলে আসছে, মানে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট পেলাম 0, মানে এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা যেই এরিয়াটাকে ডিনোট করছে সেই এরিয়াটা কিন্তু 0, মানে কোনো রকম এরিয়াই ডিনোট করছে না। এই ধরনের ইন্টিগ্রেশনের রেজাল্ট, মানে এখানে ফাংশনটাকে দেখে নিয়েই এখানে যে ফাংশনটা রয়েছে fx, সেই ফাংশনটা হলো x কিউব বাই
এক্স স্কোয়ার প্লাস 1। তো এই ফাংশনের নেচার থেকে এই ধরনের ফাংশনকে অড ফাংশন বলে। তো এই ফাংশনের নেচার থেকেই কিন্তু এর ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 আসবে, এক লাইনে উত্তর বলে দেওয়া যেত। তার জন্য যে সমস্ত প্রপার্টিজ দরকার সেই প্রপার্টিজ আমাদের পরের চ্যাপ্টারে ডিসকাস করা আছে। সেক্ষেত্রে যখন ডিসকাস হবে অড ফাংশন, ইভেন ফাংশন এবং এই ধরনের -a to a, মানে এখানে a এর ভ্যালু 1, মানে -1 থেকে 1 এরকম থাকলে আমরা কি করে ডিরেক্ট রেজাল্ট বলবো, সেই সমস্তগুলো নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এরপর আসছি কোশ্চেন নাম্বার 13। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to 1 2 to the power 2 minus thrice x। কোশ্চেন নাম্বার 13 ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to 1 2 to the power 2 minus thrice x dx। তো এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই ফাংশনটাকে যদি একটু সহজ করে ভেঙে নিই, 2 to the power 2 মানে 4 আর 2 minus thrice x মানে 1/8 whole to the power x dx। তো এইভাবে ভেঙে নিলে কিন্তু ফাংশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এখন 4 যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয় a টু দি পাওয়ার x বাই log a। ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার এখানে আমরা লিমিট পুট করব 0 to 1। এখন এই 1/8 এটার মানে হলো মাইনাস অফ log 8, নিচেই থাকবে মাইনাস অফ log 8। তাহলে মাইনাস log 8 কে আবার আমরা বলতে পারি 2 কিউব, মানে 3টা যদি আগে চলে আসে, আর এটা 2 টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স বাই log 2। তো এইটাকে আমরা এই log 8টাকে থ্রাইস log 2 মাইনাস থ্রাইস log 2 এইভাবে ভেঙে নিলাম, আর লিমিটটা আছে 0 থেকে 1। তাহলে মাইনাস 4 বাই থ্রাইস log 2, যেহেতু log 2 কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম। এবার যদি আমরা লিমিট পুট করি, যদি এখানে লিমিট পুট করি তাহলে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/8 মাইনাস, যদি আমরা 0 পুট করি 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হলো মাইনাস 4 বাই থ্রাইস log 2, আর এখানে হয়ে যাচ্ছে 7 মাইনাস অফ 7/8, তাহলে মাইনাসটা প্লাস করে দিলাম 7/8। তাহলে এখানে 4 একটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু নিচে 2 থাকবে, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 7/6 ইন্টু 1/log 2। 7/6 ইন্টু 1/log 2, মানে এইখানে এই 4 ক্যান্সেল হয়ে এটা 2 হলো, 3 দুগুণে 6 হলো, 7/6 log 2। তো এরকমভাবে আমরা রেজাল্ট পেলাম। তো এই যে ফাংশনটা, এটা এমনিও ইন্টিগ্রেশন করা যেত, তো আমি সহজ করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার ফলে কিন্তু ডিরেক্টলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে ইন্টিগ্রেশন করে ফেলতে পেরেছি। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16। ইন্টিগ্রেশন দেওয়া আছে 1 to 2 x e to the power x dx। কোশ্চেন নাম্বার 16 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 2 x e to the power x dx। তো এই ধরনের ইন্টিগ্রেশন x e to the power x আমরা দেখেছি এখানে বাই পার্টস করে সলভ করতে হয়। তো বাই পার্টস করে সলভ করতে হবে এবং ডেফিনাইট ইন্টিগ্রাল আছে, সেই ক্ষেত্রে আমরা লিমিটটা পুরোপুরি ইন্টিগ্রেশনের বাইরে দেব, আর ইন্টিগ্রেশনটাকে বাই পার্টস মেথডে যেভাবে করে সেভাবে করব। আমরা এক্সকে ফার্স্ট ফাংশন ধরে বাইরে বের করলাম, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে ই টু দি পাওয়ার এক্স, যার ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 1, আর ই টু দি পাওয়ার এক্স একবার ইন্টিগ্রেশন হয়ে ই টু দি পাওয়ার এক্স হয়েই বেরিয়ে আসবে, আর একটা ইন্টিগ্রেশন থাকছে, লিমিটটা হলো 1 to 2। এখানে কিন্তু একটা স্টেপ জাম্প করা হয়েছে, যেহেতু বাই পার্টস মেথড আমরা অনেক ডিটেলে আলোচনা করেছি, সেই জন্য আমরা একটা স্টেপ জাম্প করে এই স্টেপে চলে এসেছি। মাইনাস এটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স 1 to 2। তাহলে এখানে আমরা কি পেলাম, যদি 2 পুট করি 2 ই টু দি পাওয়ার 2 মাইনাস ই টু দি পাওয়ার 2 মাইনাস, যদি 1 পুট করি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 1 পুট করলে হয়ে যাবে, এক্স এর জায়গায় 1 পুট করলে শুধু ই, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এক্স এর জায়গায় 1 পুট করলে প্লাস ই। তো এখানে ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ই স্কোয়ার দুটো থেকে একটা বিয়োগ গেলে একটা ই স্কোয়ার পড়ে থাকছে। তো আমরা রেজাল্ট পেয়ে গেলাম ই টু দি পাওয়ার 2। কোশ্চেন নাম্বার 16 এর আমরা রেজাল্ট পেয়েছি
e to the power 2। আমি আসছি আজকে আমাদের এই ভেরি শর্ট আনসার টাইপের একদম লাস্ট কোশ্চেন, মানে আজকে আমার ক্লাসের লাস্ট কোশ্চেন। এরপরে আরও 2-3টে কোশ্চেন কিন্তু বইয়ে আছে, সবগুলো একই ধরনের প্যাটার্ন, তোমরা চেষ্টা করলে করে ফেলতে পারবে। তো আমি যে কোশ্চেনটা লাস্ট করবো সেটা হলো কোশ্চেন নাম্বার 18। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 2 x log x dx। কোশ্চেন নাম্বার 18 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 2 x log x dx। তো এখানেও আমরা বাই পার্টস ইউজ করব। বাই পার্টস ইউজ করলে কি হবে, লগ এক্সকে প্রথমে ইন্টিগ্রেশনের বাইরে বের করব, আর এক্স এর ইন্টিগ্রেশন হবে x²/2 লগ এক্সকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করেছিলাম। এখন লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x, আর এক্স এর ইন্টিগ্রেশন হবে x²/2। এখানে লিমিট আছে 1 to 2। x²/2 log of 2 মাইনাস এখানে একটা x ক্যান্সেল হয়ে গিয়ে একটা x পড়ে থাকবে, যার ইন্টিগ্রেশনে ফাইনালি পাবো আমরা x²/4 1 to 2। তাহলে আমরা প্রথমে যদি x এর জায়গায় 2 বসাই, সেখানে কি পাবো, 4/2 মানে 2, সরি এটা log of x ছিল, আমরা x এর জায়গায় 2 পুট করেছি মানে x এর জায়গায় 2 পুট করলাম, মাইনাস যদি x এর জায়গায় 2 পুট করি এখানে 4/4 মানে 1, মাইনাস নিচের লিমিটটা পুট করবো যখন log 1 মানে 0 হয়ে যাবে, আর এখানে x এর জায়গায় 1 পুট করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/4। তাহলে হয়ে যাচ্ছে 2 log 2 মাইনাস 3/4। তাহলে এই হলো আমাদের রেজাল্ট 2 log 2 মাইনাস 3/4। তাহলে আমরা ওভারঅল দেখলাম যে ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা কিভাবে ক্যালকুলেট করব না। ডেফিনাইট ইন্টিগ্রালের ইন্ট্রোডাকশন আমরা আজকে আলোচনা করেছি। ইন্ট্রোডাকশন আমরা দুরকম প্রসেসটাই আলোচনা করেছি, একটা ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন, আর একটা ইন্টিগ্রেশন আমরা আগে যে সমস্ত মেথড ডিসকাস করেছি সেই মেথড থেকে ইন্টিগ্রেশন করে তার রেজাল্ট কীভাবে নিয়ে আসবো, মানে আপার লিমিট লোয়ার লিমিট পুট করে কীরকমভাবে রেজাল্ট নিয়ে আসবো। এবং তার সঙ্গে আমরা কয়েকটা প্রবলেম সলভ করেছি যেখানে ইন্টিগ্রেশন বাই ডেফিনেশনও করেছি, এবং নর্মাল প্রসেসের ইন্টিগ্রেশন সেখানেও আমরা সলভ করেছি। তো আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রালের আজকে আমাদের প্রথম ক্লাস। তোমাদের কেমন লাগলো জানাবে, আর ভালো করে পড়াশোনা করবে। এই চ্যাপ্টারটা শুরু হলো এবং এখানে নাম্বার অফ প্রবলেম কিন্তু শর্ট আনসার টাইপে অনেকটাই বেশি আছে। আমি চেষ্টা করব পরের ক্লাসে শর্ট আনসার টাইপটা পুরোটা শেষ করে দেওয়া, যেহেতু অনেক বেশি নাম্বার অফ প্রবলেম আছে। আমি তো সব প্রবলেম সলভ করতে পারবো না, কিছু প্রবলেম স্কিপ করে ডিফারেন্ট প্যাটার্নগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।